রিবন রয়েছে। ফাইল আগেও ছিল, এখনো আছে, হোমো ছিল, ইনসার্ট ছিল। নতুন আসছে আমাদের দুটো টার্ম, একটা হলো ফর্মুলা আর একটা হলো ডেটা। এই দুটো টার্ম এক্সেলের জন্য। ঠিক আছে, জারি মনোযোগ দেবো এদিকে। সবার ঘুমগুলোকে একটু ঝাড়া দেই। ঠিক আছে, এখানে কি আছে? বুক 1। এক্সেলটাকে কি বলি আমরা? বুক বলি। কেন বুক বলি? দোকানে আমরা সবাই খাতা দেখি না, উপরে কি থাকে? রেজিস্টার বুক লেখা, হিসাব নিকাশ। সেজন্য এটা কি একটা বুক। বুকের শীট, শীট মানে কি? পেজ। প্রতিটা বইয়ে একাধিক কি থাকে? পৃষ্ঠা থাকে। ওয়ার্ড ফাইলে যেটা পেজ ছিল, এক্সেল ফাইলে হলো সেটা কি? শীট। ঠিক আছে, একটা শীট দিয়েছে, প্লাসে ক্লিক করলে আমার আরো শীট বেড়ে যাবে। এ বি সি এগুলোকে কি বলে? কলাম। 1 2 3 এগুলোকে কি বলে? রো। রো এবং কলামের কম্বিনেশন এটাকে কি বলে? সেল। ঠিক আছে, আমাদের তথ্য কোথায় থাকে? সেলে থাকে। এই সেলের নাম কি? A1। এই যে নেম বক্সে সেলের নামটা দেখাচ্ছে। আমরা যখন যে সেলটা ক্লিক করব সেই সেলের নামটা আমাদের এখানে দেখাবে। যেখানে দেখাচ্ছে এটার নাম হলো কি? নেম বক্স। আর এটা হলো কি? ফর্মুলা বার বা ফাংশন বার। ঠিক আছে, তাহলে আমরা যদি সেলের মধ্যে 1 দিলাম, 2 দিলাম, 1 এবং 2 দুটোকে একসঙ্গে সিলেক্ট করে এই যে প্লাসের মতো আইকন, মাউসে লেফট ক্লিক করব। যতদূর ধরে ড্র্যাগ করব ততদূর পর্যন্ত সে কি করবে? অটোমেটিক্যালি নাম্বার তৈরি করে দিয়ে দিবে। এই যে সে নাম্বারটা তৈরি করে দিল, এটাকে বলে ফিল সিরিজ। সে একটা সিরিজ ফিল আপ করে দিল। এখন আমি তাকে একটা সিরিজ দিলাম 1 3। 1 3 কি জোড় না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যার সিরিজ দিলাম। সে গ্রাজুয়ালি আমি যতদূর ড্র্যাগ করব সে ওই সিরিজ অনুযায়ী আমাকে ফিল আপ করে দিয়ে দিবে। ঠিক একইভাবে আমি জোড় সংখ্যা দিতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছি? এগুলো গেল কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? দশমিক নেই, হোল নাম্বার। আমি যদি তাকে দশমিক নাম্বার দেই 1.30 2.30, সে সেই অনুযায়ীও আমাকে ফিল আপ করে দিয়ে দিবে। দশমিক আর এটা হলো কি? পূর্ণ সংখ্যা বা হোল সংখ্যা। এটা হলো ডেসিমাল। বুঝতে পেরেছি? তারপর আমাদের সপ্তাহের নাম, প্রথম নামটা সিলেক্ট করে লিখে আমি যখন ফিল হ্যান্ডেলটা ড্র্যাগ করলাম, সে স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত ফিল আপ করে দিয়ে আবার রিপিট করে দিয়েছে। এগুলো আমার এক্সেলে অলরেডি তৈরি করা আছে। এক্সেল আমার জন্য তৈরি করে রেখেছে, আমি শুধুমাত্র সেটাকে ইউজ করতেছি। পূর্ণ নাম আছে, অর্ধ নামও আছে। তারপরে মাসের নাম জানুয়ারি। ঠিক আছে, ডিসেম্বর শেষ, আবার রিপিট। জানুয়ারি পুরো নামটা লিখলাম, একেবারে ডিসেম্বর শেষ, চলে আসলো। তাহলে এই লিস্টগুলো এক্সেলে তৈরি করা রয়েছে, আমরা সেগুলো ব্যবহার করলাম। এখন আমরা যদি আমাদের এরকম লিস্ট তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করব? আমাদের এখানে স্টুডেন্ট রয়েছে, কতজন স্টুডেন্ট রয়েছে? 10-11 জন। আমি এদের সবার নাম যদি এখানে এন্ট্রি করে লিস্ট তৈরি করে রাখি তাহলে কি হবে? প্রতিদিন এই যে স্টুডেন্টদের প্রেজেন্ট যদি আমি দিতে যাই, নামটা টাইপ করতে হবে। আমি যদি এভাবে একটা লিস্ট তৈরি করে রাখি তাহলে আর আমাকে প্রতিদিন টাইপ করতে হবে না। তাহলে আমি নামটা এন্ট্রি করলাম, রিফাত, রাতুল, আরিফ, ফিহা, আর কে আছে? আলিফ, সেলিম। আজকে ওরা আসে নাই, জান্নাতরা আসে নাই না? না, জান্নাত, জারিফ, কি? হ্যাঁ,
বসো। উনি তো টাইপিং করবে, এক্সেল শিখাচ্ছে, এক্সেল শিখলে এখানে দেখো এক্সেল আজকে শুরু। হ্যাঁ, যাও। ঠিক আছে, তাহলে এই যে আমি লিস্টটা তৈরি করলাম, এটার আমি এখন তৈরি করে রাখতে যাচ্ছি এভাবে। কিভাবে করব? ফাইলে যাব, মনোযোগ দিব সবাই, ঠিক আছে? অপশনস, অপশনস থেকে কোথায় যাব? অ্যাডভান্সে যাব। এটাকে স্ক্রল করে একবারে নিচ পর্যন্ত চলে আসবো, এডিট কাস্টম লিস্ট। এই যে এটা কি আমার যখন লিস্ট তৈরি করা থাকবে, আমি লিস্টটাকে সিলেক্ট করে ইম্পোর্ট দিলাম। ইম্পোর্ট করলে এই যে লিস্ট এন্ট্রিতে চলে আসবে এখানে। এই যে এখানে দেখো সান, স্যাটারডে, জানুয়ারি, জানুয়ারি, ঠিক আছে, চলে আসছে। ওকে দিয়ে দিলাম। তাহলে প্রথম, ওকে, প্রথম বানান কি? সুমাইয়া। আমি কন্ট্রোল এন দিয়ে আরেকটা ডকুমেন্ট নিলাম। সু এম, বানানটা দেখে আসি, এম এ ওয়াই এ। ঠিক আছে, চলে আসছে আমার কম্পিউটারে, এক্সেলে এটা সেট হয়ে গেল। আমি যতগুলো ফাইল নিব সব জায়গায় আমি পেয়ে যাব। তাহলে আমাকে কি এক নাম বারবার টাইপ করার প্রয়োজন হলো না। এই লিস্টটা আমি দুভাবে তৈরি করতে পারি। একটা হলো এক্সেলে লিখে ইম্পোর্ট করতে পারি, আর একটা ডাইরেক্ট এই লোকেশনে যায়, যে কোথায় যাব? অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে এডিট কাস্টম লিস্ট, এখানে লিখে দিব। ওই নামটা তো আমার অলরেডি লেখা, আমি তাহলে এবার প্রোডাক্টের লিস্ট লিখি। ঠিক আছে, আমার এখানে যা যা আছে, কি আছে? মনিটর আছে, মাউস, কিবোর্ড, আর কি আছে? হ্যাঁ, প্রজেক্টর, তাহলে প্রজেক্টর স্ক্রিন আছে, ফ্যান আছে, আর কি আছে আমাদের? এসি আছে। অনেক লিখছি, বাদ দিলাম। ঠিক আছে, এইখান থেকে অ্যাড বাটনে ক্লিক করলে এই লিস্ট আমাকে দেখতে হবে এই কাস্টম লিস্টে আছে কি নেই। এই কাস্টম লিস্টে থাকলে হয়ে যাবে। ঠিক আছে, দেন আমি ওকে দিয়ে দিলাম। ইম্পোর্ট করলেও এখানে যাবে, অ্যাড করলেও এখানে যাবে। অপশন দুটো, আমি এখানে হাতে লিখতে পারি আইটেমগুলো ইন্টার দিয়ে দিয়ে নিচে নিচে, অথবা এক্সেলে এন্ট্রি করার পরে ইম্পোর্ট করে নিতে পারি। তাহলে আমার প্রথমটা কি ছিল? মনিটর। ঠিক আছে, ফিল হ্যান্ডেল ধরে টানি, চলে আসছে। তাহলে এটা কি আমাদের জন্য সুবিধাজনক, বুঝতে পেরেছি? দেন এগুলো এখন আমরা শিখতেছি ডেটা এন্ট্রি করার বিভিন্ন ওয়ে। আমি এক্সেলে কাজ করতে গেলে আমার প্রথমে তো ডাটা এন্ট্রিটা শিখতে হবে, আমরা সেই ওয়েগুলো দেখতেছি। দেন হলো কি, আমি কোনো একটা তথ্য, যেরকম এটা কি লিখলাম? প্রোডাক্ট, এর উপরে আমার একটা রো দরকার। ইনসার্ট থেকে শিট রো দিলাম, এটা কি আমার প্রোডাক্ট লিস্ট, কলামের নাম দিলাম, এখানে দিলাম ইজ অ্যাভেলেবল। তাহলে ইজ অ্যাভেলেবল কি? ইয়েস নো। তাহলে এই এরিয়াটুকু আমি সিলেক্ট করি। ঠিক আছে, ডেটা ট্যাবে গেলাম, এই যে ডেটা টুলস থেকে ভ্যালিডেশনে যাব, ডেটা ভ্যালিডেশন। এখান থেকে এনি ভ্যালুর জায়গায় লিস্ট, আমি লিস্ট তৈরি করব। ইজ অ্যাভেলেবল মানে কি? ইয়েস এবং নো, কমা দিয়ে যতগুলো আইটেম থাকবে ইয়েস নো দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। আমার থাকলে ইয়েস দিব, না থাকলে নো দিব। যেখানে আমাকে বারবার হাতে লেখা লাগতো সেখানে আমি কি করলাম? ড্রপ ডাউন লিস্ট তৈরি করে ফেললাম। বুঝতে পেরেছি? তাহলে এটা প্রোডাক্ট লিস্টটা কি হয়েছে? লেখাটা ভিতরে ঢুকে গেছে। আমি এটাতে ডাবল ক্লিক করি, কলামের ওয়াইডটা বড় হবে, লেখাটা ডিসপ্লে হবে। অথবা যদি আমার ছোট করা থাকে তখন কি করব? হোম ট্যাবে যাই, এটাকে কি করে দিব? র‍্যাপ টেক্সট। র‍্যাপ মানে কি? মাল্টি লাইন। তখন 2 লাইন 3 লাইন যতটা প্রয়োজন হবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিস্ট এন্ট্রি করলাম, প্রোডাক্ট আছে কি নাই, ড্রপ ডাউন লিস্ট তৈরি করলাম।
ঠিক লিস্ট যেভাবে তৈরি করি ড্রপ ডাউন লিস্টও দুভাবে তৈরি করতে পারি, একটা ওখানে কমা কমা দিয়ে আর একটা হলো এখান থেকে সিলেক্ট করে, যেরকম এইটার আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। তাহলে এখানে আমরা স্টুডেন্ট নেম দিলাম। আমি রেঞ্জটাকে আগে কি করব, প্রথমত আমরা কি করব, রেঞ্জটাকে সিলেক্ট করে নিব। দেন কোথায় যাব, ডেটা ট্যাব, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট, এই যে সোর্সের এই আইকনটা ক্লিক করে কি করব, ওই লিস্টটা আমরা ধরাই দিব, দিয়ে ওকে দিয়ে দিব। তাহলে দেখেন এখানে এই যে নামের লিস্টটা চলে আসছে। বুঝতে পেরেছি? কঠিন? মুখ দিয়ে বলি কঠিন? হ্যাঁ, এটা একেবারেই সহজ। ঠিক আছে, একেবারেই সহজ জিনিস। আমি কি আরো দেখাবো না, তোমরা প্র্যাকটিস করবে? হ্যাঁ, বুঝি না? আচ্ছা, তাহলে তোমরা শুরু করো। ঠিক আছে, ফাইলে যাব, সবার জন্য আবার অপশনসে যাব, অ্যাডভান্সে যাব, যে একবারে নিচে এসে এডিট কাস্টম লিস্ট, এখানে টাইপ করব যা লিখতে চাই, এন্টার দিব, একটা করে আইটেম লিখবো, এন্টার দিব, অ্যাড প্রেস করব, এখানে অ্যাড হয়ে যাবে। আবার না চাইলে সিলেক্ট করে ডিলিট করে দিব। ওকে, এই যে এই লিস্টটা আমি চাচ্ছি না, ডিলিট করে দিলাম। কিবোর্ড মাউস ডিলিট করে দিলাম। ক্লিয়ার? হ্যাঁ, না এখানে, হ্যাঁ, এই যে এখান থেকে এই যে এটাতে ক্লিক করব, যেটা চাই লিস্টটা ধরাই দিব, দিয়ে ইম্পোর্ট দিব, এখানে আসবে, ওকে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? শুরু করি। হ্যাঁ, সিলেক্ট করো, একবারে সিলেক্ট করে ডিলিট প্রেস করো। মোছা সব থেকে সহজ জিনিস।